আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার বিয়ে হয়েছে 9-10 মাস হলো। তো আমার বিয়ের সময় আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছিল, মানে বিয়ের আগে মুহূর্তে আর কি। তো ওনার সাথে যখন কথা হয় তখন উনি আমাকে জানিয়েছেন যে ওনার প্রথম স্ত্রী আছে এবং ওনার সন্তান আছে। তো ওনার কিছু মানে ওনার স্ত্রী থেকে উনি যে জিনিসগুলো উনি চায় বা যে যে ধরনের কোয়ালিটি চায় সেই রকম কোয়ালিটি মেয়ে নয় উনি। তারপরেও এখন যে জীবনে যেহেতু জড়িয়ে নিয়েছে তো তাকে তো ছাড়তে পারবে না। তারপর উনি চাচ্ছে যে আরেকটা বিয়ে করতে। তো আমার সাথে যখন কথা হয় আমি ওনাকে মানে ওনার সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, সামনে আগানো যায়। তো উনি আমাকে প্রথমে বলে নিয়েছে উনি আমাকে ওনার পরিবারে তুলতে পারবে না বা সেভাবে পরিচয় দিতে পারবে না। হ্যাঁ, কয়েক বছর গেলে আস্তে আস্তে হয়তো বিষয়টা সমাজে তুলবে। তা আমার কোনো পরিচয় আপত্তি দিতে ছিল পারবে না। না, শোনেন আমার কথা শুনুন। পরিচয় দিতে পারবে না মানে কি গোপন গোপন রাখবে বিয়ে করে? না, আমি ওনার স্ত্রী এটা রাখবে, কিন্তু ওনার পরিবারে বা ওনার এলাকায় মহল্লায় আত্মীয় স্বজনের কোথাও এটা প্রকাশ করবে না, এই পরিচয় দিতে পারবে না। ওনার এলাকায় পরিচয় দেবে তো না, কিন্তু আমার পরিবার অন্য অন্য রাজি ছিল জায়গায় না, তারপরে আমি আমার আপনার গ্রামের পরিবারকে লোক রাজি জানে, করি, আমার বাবা। যেখানকারই হোক, আপনার মুসলিম সমাজে আপনার গ্রামের লোকেরা জানে যে আপনি ওনার স্ত্রী বিয়ে হয়েছে, নাকি কাউকে জি জানতে জি, দেয়নি? ওনার ওনার পরিবারের কাউকে জানতে দেয়নি, বা ওনার ওনার এলাকা আমার এলাকা আলাদা আলাদা। তো আমার এলাকার পরিবার বলেন বা আমার ওনার আপনার এলাকার উনি এলাকার ছাড়া লোকেরা জানে কেউ জানে কিনা, না। না কেউ জানে না? আমার এলাকার লোকেরা জানে। কমপক্ষে জানতে হবে মুসলিমদের। আলিমুন নিকাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে বলে, ঘোষণা করতে বলেছে, জানতে দিতে হবে। একেবারে গোপনে শুধু স্বামী স্ত্রী জানবো, হ্যাঁ, আর অনেকে তো বলেছে দুজন সাক্ষী শুধু জানাও যথেষ্ট না, কারণ নেকার ঘোষণা করতে বলা হয়েছে। তবে ঘোষণা না থাকলে কমপক্ষে দুজন জানবে, এটা তো ফরজ সবার কাছে। আর তারপরে অতিরিক্ত জানাজানি থাকতে হবে, না হলে সমাজে ধরেন ওর সাথে যখন চলাফেরা করছেন তখন মানুষের কাছে মার খেতে হবে, অপমান হইতে হবে শরীয়তে। এই দিক লক্ষ্য করে আর এই সমস্ত অনেক উপকারিতা রয়েছে ঘোষণার, যার ফলে বিয়ে শাদী গোপনে করা যায় না আসলে। যে তো আর জি, আপনার প্রশ্ন কি বলেন? তো উনি আসলে যে এইভাবে জি জি, আমি বলতে চাচ্ছি। তো আমার বিয়ের পরবর্তীতে ধীরে ধীরে উনি আমাদের ফোনে বিয়ে হয়। আমার পরিবারের সম্মতিতে সবকিছু মিলে আমাদের ফোনে বিয়ে হয়। উনি সৌদি আরবে থাকেন। তো উনি একজন আপনার একজন স্টুডেন্ট শেখ। তো ফোনে ফোনে আমাদের বিয়ে ফোনে তো বিয়ে হওয়ার পরে উনি সাক্ষীটা কি ছিল? আমার পরিবারের লোকজন সবাই ছিল, আর উনি মানে ওনার পক্ষ থেকে শুধু উনি একাই ছিল। আমার পরিবার উম, থেকে আমার ভাই বা আমার আত্মীয় এরা ছিল সবাই। তো উনি এর 4-5 মাস পরে দেশে আসেন। এসে 4 দিন স্টে করে চলে যান। তো প্রশ্নটা মানে আসার বিষয়টা হচ্ছে আমি ধীরে ধীরে এখন মানে সম্পর্কটা এখন, যদিও এই 10 মাস হয়েছে ওনার সাথে আমার 4 দিনই দেখা হয়েছে। তো আমি এখন ধীরে ধীরে ওনার আচরণে বা ওনার কথায় সবকিছুতে বুঝতে পারছি উনি আমাকে প্রথম যেই জিনিসগুলো বলেছেন ওনার প্রথম স্ত্রী সম্পর্কে। ওনার হয়তো ওনার প্রথম স্ত্রী এটা এরকম ছিল না ওরকম ছিল না, বাট এখন দেখছি যে এগুলো আসলে ভুল ছিল, অনেকটাই ভুল ছিল। আর ধীরে প্রতারণা ধীরে ছিল। উনি আমাকে জি আহ এখন ধীরে ভুল ধীরে উনি কাজ ছিল আমাকে না, প্রতারণা বলেন, যেগুলো ধোঁকাবাজি ছিল। জি, তারপরে? আসলে কাজে বলতে পারছি না। তো এখন উনি আমাকে সময় কম দেয় বা উনি আমাকে বুঝায় যে আমার কাজের চাপ অনেক বেশি, আমাকে ওনার কাজের মধ্যে ইনভলভ করেছে, ওনার অফিসিয়াল টিমের মধ্যে ইনভলভ করেছে, আমি ওনার অফিসিয়াল কিছু অ্যাক্টিভিটি দেখি। কিন্তু উনি আমাকে পার্সোনালি কোনো সময় দেয় না, খুব কম কল দেয়। আর আমি যদি বলি তো উনি আমাকে বলে যে আমার কাজের মধ্যে সারাক্ষণই তো তুমি আমাকে দেখছো, আমার সাথে কথা হচ্ছে, তাহলে তোমার সাথে এক্সট্রা করে আর কথা বলার কি আছে। সৌদি কথা আরবে বলে 8 ঘন্টা কাজ থাকে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ থাকে, সবসময় কাজ থাকে না। না, মিথ্যা ওনার কথা। নিজের কোম্পানি, ওনার নিজের কোম্পানি, সেজন্য ওনার নিজের কোম্পানিতে সেই হিসাবে কাজ করে। আমাকে ওনার গ্রুপ আপনাকে আপনাকে মোটে সময় দেয় না, তো আগের স্ত্রী কি সময় দিচ্ছে? সবার হক নষ্ট করছে, এরকম লোকের দ্বিতীয় তৃতীয় বিয়ে করাই যায়। জি। তো
এখন আমি যখন আমার সঙ্গে কথা হয়, কথা বলতে বলতে মানে ওনার মুখ থেকে শোনা যে ওনার বাচ্চা পড়াশোনা করে, স্কুলে পড়ে, সকাল সন্ধ্যা ওনার স্ত্রীকে নিয়মিত কল দিচ্ছে, বা আজকে এই বাচ্চারা অসুস্থ, উনি কথা বলতে গিয়ে এই সমস্ত কথাগুলো বলে যে আজকে ওদেরকে তো ফোন বোন, দিতে হবে, আপনার আজকে। প্রশ্নকে সংক্ষিপ্ত করুন। আপনার জি, মূলত আপনার আপনার আসল প্রশ্ন প্রশ্নটা বলুন। বলেন। দেখুন, আসল প্রশ্নটা বলুন। জাযাকাল্লাহ খায়ের, অনেক জি লম্বা হয়ে গেছে। জি। জি শেখ, আমার আসল প্রশ্ন হচ্ছে, আসলে আমি যে আশা বা যে বিশ্বাসের সহিত সম্পর্কে আগিয়েছি, বাট আমার অন্তর থেকে ওনার প্রতি বিশ্বাস, ভালোবাসা বা ট্রাস্টটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি কোনোভাবে হয়তো আমার দুনিয়ার জীবনে এখন আমি ওনাকে ছাড়তে পারবো না, কারণ আমার পিছনে আমার বাবা মা নেই, কেউ নেই। কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমি আখিরাতে ওনাকে স্বামী হিসেবে চাই না। তো এই আমার যে চাওয়াটা, এটা কি আমার কোনো গুনাহ হচ্ছে কিনা, বা আমার উম, আমার যে কষ্ট, আসলে কি আমি কোনো পাপ করে ফেলছি কিনা, আমার এটা হচ্ছে জানার ইচ্ছা আছে। দেখেন, আমাদের ছাত্র পরিচয় দিয়ে অনেকে ধোঁকাবাজি করছে, সতর্ক সাবধান। কেউ যদি আমার ছাত্র বলে আমি দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চাইছি, বিশ্বাস করবেন না, অধিকাংশ ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। জি। তারপরে যেমন পুরুষরা, মহিলারাও মিথ্যা কথা বলে, পুরুষরাও মিথ্যা কথা বলে, সব কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। মিষ্টি কথা সবাই বলে, কিন্তু ইমানের দুর্বলতা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। বিয়ে করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, বিশেষ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আল্লাহর ভয় থাকলে মানুষ এইভাবে বেপরোয়া হবেন না। যাকে বিয়ে করবে তাকে অবশ্যই সময় দিবে। আল্লাহকে ভয় করা উচিত, কিয়ামতের দিনে ফেঁসে যাবে যদি এইভাবে হক নষ্ট করে কারো, তাহলে জালেম হিসাবে কিয়ামতে হাসর মাঠে আল্লাহ হেদায়েত দান করুন। এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য অধিকার যেন আল্লাহ ফিরিয়ে দেন তাদের থেকে, এবং আপনাকে জুলমের শিকার হওয়া থেকে আল্লাহ রক্ষা করেন। যদি এতটুকু ঘৃণা হয় কারো ওপর যে সে যেন আমার আখিরাতে স্বামী হয়ে না উঠে, তাহলে তার সাথে আমার পরামর্শ সংসার না করা উচিত, তালাক নিয়ে নেওয়া উচিত। আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দান করেন, ভালো ব্যবস্থা করেন। কারণ নিশ্চয়ই সেই ব্যক্তি এত বেশি দুর্ব্যবহার করেছে অথবা করছে, অথবা সে মোটেই হক আদায় করছে না, যার ফলে এই ঘৃণাটা তৈরি হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে তার সাথে দুনিয়ার গরজে শুধু স্ত্রী হয়ে থাকা, এটা খুব শান্তির বিষয় না, মানসিক অশান্তির বিষয়, মানসিক পীড়ার বিষয়, আর মানসিক রোগের কারণ হতে পারে, শারীরিক রোগের কারণ হতে পারে, আর পরিণামটা আরো বেশি ভয়াবহ হইতে পারে। ওর চাইতে ভালো কোন আল্লাহর বান্দা হয়তো আল্লাহ মিলিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, ইস্তেখারা করেন। আর যদি তার সাথে সংসার করতে হয়, তাহলে যথাসাধ্য অন্তরকে পরিষ্কার রেখে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আর তাকে যদি বিশ্বাসই করছেন যে এত ব্যস্ত, নিজের ব্যবসা বলেছে 24 ঘন্টাই ব্যস্ত সে, তাহলে তার সাথে আপনি বললেন যে তার ছেলে মেয়েদের খোঁজ খবর নিচ্ছে, তো স্ত্রী কেন খোঁজ খবর? ছেলে মেয়ের খোঁজ নিবার, স্ত্রীর খোঁজ খবর নিবেন কেমন? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, এবং সমস্ত রকমের প্রতারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখুন, এবং প্রতারণা অনিষ্ট থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরে আল্লাহ আপনার ভালো করুন, সকল মুসলিম মুমিন মুমিনাত ভাই বোনদের আল্লাহ ভালো করুন। বারাকাল্লাহু ফিক।